শোনো, আমি না এই বাড়িতে একদম থাকতে চাই না। আমাকে আমার বাপের বাড়িতে রেখে দিয়েছো। কেন, আবার কি হলো? তোমার মা আমাকে সব সময় কথা শোনায়। আমি বাড়ির সমস্ত কাজকর্ম করি, বাচ্চার খেয়াল রাখি, তোমাদের সবার খেয়াল রাখি, তারপরও আমাকে কথা শোনায়। এ বাড়িতে আমি কথা শোনা ছাড়া আর কিছুই পাই না। আরে কি হয়েছে সেটা তো বলো। আমি বাচ্চাটাকে টেবিলের উপর বসিয়েছিলাম, টেবিলে একটা কাঁচের গ্লাস ছিল, বাচ্চাটার হাত থেকে পড়ে ভেঙে গেছে। তাই মা ওর উপর চিৎকার করতে শুরু করে দিল। আরে তুমি এই ছোট ছোট ব্যাপারগুলো এত বড় বানাচ্ছ কেন? আমি কথা বাড়াইনি, তোমার মা কথা বাড়াচ্ছে। তুমি তো সবসময় আমার সাথে ঝগড়া করারই সুযোগ খোঁজো। কখনো একবার নিজের বউয়ের হয়ে কথা বলেছো? আরে ছাড়ো না, যা হয়েছে হয়েছে, এখন বাদ দাও। আমার পাশে তোমাকে থাকতে বলিনি, কমসে কম নিজের বাচ্চার পাশে তো থাকো। আরে এখন তুমি কি চাইছো? এইটুকু একটা ছোট ব্যাপার নিয়ে আমি মায়ের সাথে ঝগড়া করব? আরে আমি কখন বললাম তুমি তোমার মায়ের সাথে গিয়ে ঝগড়া করো? কমসে কম তোমার মাকে এটা তো বোঝাতে পারো যে আমরা ওই পরিবারের সদস্য। আরো মেয়ে হয়েছে তো কি হয়েছে, ও তো মানুষ। সবসময় বাচ্চাটাকে খালি বকাবকি করে। আরে তুমি এখন যাও এখান থেকে। যে সঠিক তার পক্ষ নিয়ে কথা বলা উচিত, সেটা মা হোক বা স্ত্রী।